হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা কিচেন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু সবাই ভীষণ ভালো আছি। আজকে কিন্তু চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা শুরু করার আগে প্রথমে তোমাদেরকে বলি, যারা যারা আজকে আমার চ্যানেলে প্রথম রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আজকের রেসিপিটা আমি বানাচ্ছি গন্ধরাজ কাতলা। তো এই গন্ধরাজ কাতলা বানানোর জন্য কি কি লাগছে চলো সেটাই দেখে নিই। আজকে এই গন্ধরাজ কাতলা বানানোর জন্য লাগছে 3টে কাতলা মাছ নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম সামান্য পরিমাণ নুন, আর দেব হাফ চামচ মতো গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর সবুজ বা হলুদ যে অংশটা থাকবে, তো সেটা আমি একটুখানি ঘষে দিয়ে দেব। তো এখানে খেয়াল রাখতে হবে সাদা অংশটা যেন না দেওয়া হয়, তাহলে মাছগুলো কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো এবার আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা মিক্সচারের বাটিতে কটা কাজু বাদাম আর দিয়ে দেব 4-5টা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খেতে চাও তোমরা সেরকম ঝাল দিতে পারো, আর দিয়ে দেব 1 চামচ মতো টক দই। এবার এটা একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খেয়াল রাখতে হবে বেশি যেন ভাজা না হয়। মাছগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে নেব। মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি না নামিয়ে আগে যে পেস্টটা আমি করে রেখেছিলাম কাজু বাদাম, দই আর লঙ্কা দিয়ে, তো সেই পেস্টটা আমি এই মাছের মধ্যেই দিয়ে দেব। আর আমি কিন্তু এই মাছটা রান্নার মধ্যে কোনো মশলা ব্যবহার করিনি। আর এই গন্ধরাজ কাতলা বানাতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর তোমরা চাইলে এই রান্নাটা রুই মাছ দিয়েও করতে পারো। তো সেই ক্ষেত্রে এটার নাম হবে গন্ধরাজ রুই। আর আমি কিন্তু একটুখানি নাড়াচাড়া করে তারপরে আবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম, কিন্তু খেয়াল রাখতে হবে আঁচটা যেন কম থাকে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তোলার পরে দেখো পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, আর আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, যেহেতু টক দই দেওয়া, এতে টকের ব্যালেন্সটা একটু ঠিকঠাক রাখবে। তেলটা ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আর এটা যেহেতু মাখা মাখা হবে একদম, তো যার কারণে আমি বেশি জল দিইনি, একদম সামান্য পরিমাণ জল দিয়েছি। জলটা একটু ফুটে উঠলেই এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট পর আমি এর মধ্যে আবার গন্ধরাজ লেবুটাকে ঘষে দিয়ে দেব। সাদা অংশটা ঘষে দেব না, না হলে তরকারিটা তেতো হয়ে যেতে পারে। আর তোমরা চাইলে এখানে গন্ধরাজ লেবু কেটেও দিয়ে রাখতে পারো, কিন্তু সেক্ষেত্রে তরকারিটা বেশিক্ষণ ফোটানো যাবে না, হয়তো 1-2 মিনিট ফোটানোর পরেই তরকারিটা নামিয়ে দিতে হবে, না হলে তেতো হয়ে যেতে পারে। আমি এবার 1 টুকরো গন্ধরাজ লেবু এই তরকারির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাস অফ করে রেখে দেব। তো বন্ধুরা, আজকে কিন্তু গন্ধরাজ কাতলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর তোমরা কিন্তু চাইলে বাড়িতে এই রান্নাটা করে দেখতে পারো। খুবই দারুণ হয়েছিল খেতে। আর এটা একবার খাওয়ার পরে কিন্তু তোমরা পুরোপুরি ভুলে যাবে মাছের ঝোল খাওয়া, তখন কিন্তু এই গন্ধরাজ কাতলাই বারবার করে খেতে ইচ্ছা করবে। ওই জন্য ঝটপট করে এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে নাও। খুব অল্প টাইমেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো আজকের মতন টাটা, আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা